ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু। আমরা সূরা মরিয়মের ৯৬ নম্বর আয়াত থেকে আলোচনা শুনতেছিলাম, যেখানে আল্লাহ বলেন যে দুইটা জিনিসের বিনিময়ে আমি তোমাদের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলব। এর মধ্যে দ্বিতীয় নম্বর যে জিনিসটা, সেটার নাম হইল নেক আমল। আর আমরা আলোচনা করতেছিলাম যে যেই নেক আমলগুলো আমরা করব, এটা করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। যতগুলা নেক আমল আছে, একদিন, 2 দিন, 5 দিন করলে আমরা নেক আমলগুলা শেষ হয়ে যাবে এরকমটা না। আমরা নেক আমলগুলা করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। কারণ আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করো, নেক আমলগুলি করো। এই প্রসঙ্গে বলতেছিলাম যে মহিলাদের জন্য পর্দা করা এটা একটা নেক আমল, নামাজ পড়া একটা নেক আমল, রোজা রাখা একটা নেক আমল, কোরআনে কারীমের তিলাওয়াত করা একটা নেক আমল, 6 তাসবিহ 12 তাসবিহ 5 জিকির ইসমিজাত, মুরাকাবা, আল্লাহর নামের জিকির করা, এগুলো হলো নেক আমল। তাহলে এই নেক আমলগুলা করতে হবে কতদিন? মৃত্যু পর্যন্ত। কতদিন করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত। সেই প্রসঙ্গে বলছিলাম মহিলাদের পর্দার কথা, যে মহিলারা পর্দা করা এটা একটা নেক আমল। এখন মহিলা বুড়া হইয়া গেল, 80 বছর বয়স হয়ে গেল, পর্দা করা বাদ দেওয়া যাবে না, যেহেতু আল্লাহ বলছেন কি ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে নেক আমলগুলি করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে দেখেন, আপনাদেরকে আগেও বলা হয়েছে এই কথা, যে যেই সমস্ত নেক আমল আছে আমাদের, যে নেক আমলগুলি আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই নেক আমলগুলা যদি কেউ অস্বীকার করে, 2 রকমের মানুষ। একদল মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু হ্যাঁ নামাজ স্বীকার করে আর বলে আমার অলসতা, পড়তে পারি না। রোজা রাখে না, বলে ভাই আমি রোজা রাখতে পারি না, কিন্তু রাখার দরকার, এটা ফরজ, দরকারি জিনিস। স্বীকার করে কিন্তু আমল করে না। ইসলামের পরিভাষায় সে হইল গুনাহগার। সে হইল কি? গুনাহগার। স্বীকার করে ভাই রোজা রাখার দরকার, দিন 18 ঘন্টার লম্বা হইলেও রোজা রাখতে হয়, রাখার দরকার, কিন্তু আমি অলসতা পারি না। পর্দা করা লাগে, পর্দা করার দরকার, পর্দা করা ফরজ মহিলার জন্য, কিন্তু আমরা পর্দা ছেলে ফেলে রাখতে পারি না। আমার স্ত্রী, আমার বাচ্চা কাচ্চা রাখতে পারি না, কিন্তু পর্দা করার দরকার, পর্দা করার দরকার আছে, আমরা রাখতে পারি না। তাহলে ওই ব্যক্তির নাম হইল গুনাহগার। তার নাম হইল কি? গুনাহগার। হ্যাঁ, স্বীকার করে পর্দা করার দরকার, কিন্তু সে রাখতে পারে না, এটাও স্বীকার করতেছে, তাহলে সে গুনাহগার। আরেক দল আছে বলে ধুর হুজুরেরা এমনি ওয়াজ করে, পর্দা টর্দা মহিলারা না করলে কোনো সমস্যা নাই, এগুলো কি একদল। আরেক দলে বলে কি, আরে রোজা যার কোনো বাত নাই, হ্যাঁ না রোজা রাখবো, আমরা রোজা রাখবো কি লাগে, আমরা তো সব কিছু আছে। তাহলে একদল আছে স্বীকার করে রোজা রাখা লাগবে, আমি রাখতে পারি না, অলসতা, হ্যাঁ গুনাহগার। পর্দা করা লাগবে, কিন্তু আমি পর্দা করতে পারি না, সে গুনাহগার। আরেকজন স্বীকারই করে না, কই পর্দা করার দরকার নাই, হুজুরেরা এমনিতে এগুলা বলে, পর্দা করলে স্কুল সব তো বন্ধ করে দিব, হাসপাতাল বন্ধ, এটা লাগে না পর্দা টর্দা। রোজা টোজা এটা গরিব মানুষেরা রাখবো, আমরা কে রোজা রাখবো? যে ব্যক্তি এই নেক আমল গুলিলে অস্বীকার করবে, তার নাম হইবে কাফির। তার নাম হইবে কি? কাফির। তো নেক আমল গুলা যে স্বীকার করবে, আমল করে না, তার নাম হইল গুনাহগার। তার নাম হইল কি? গুনাহগার। কারণ হে স্বীকার করে কিন্তু আমল করতে পারে না, কয় আমার অলসতা। আরেকজন লোক আছে স্বীকারই করে না, অস্বীকার করে। তাহলে কেউ যদি অস্বীকার করে, তার নাম হইল কি? কাফির। সে কুফর মানে কি? লুকানো, আল্লাহর হুকুম আর বিধানকে লুকাইতেছে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর বিধান, সেই নেক আমল গুলিলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন ভালোবাসার সম্পর্ক যদি তোমরা করতে চাও আমি আল্লাহর সাথে, তাহলে সম্পর্ক হয়ে যাবে 2টা শর্তের বিনিময়ে। প্রথমটা হলো ঈমান, দ্বিতীয়টা হলো নেক আমল। আর এই নেক আমল কেউ যদি অলসতার কারণে না করে, তাহলে সে হবে গুনাহগার। স্বীকার করে অলসতার কারণে করে না, কিন্তু নেক আমলগুলা যদি অস্বীকার করে, তার নাম হইব কাফির। তার নাম হইব কি? কাফির। তাহলে পর্দা করা একটা নেক আমল,
এখন কেউ যদি অস্বীকার করে যে পর্দা করা লাগেই না, পর্দা না করলে কোনো সমস্যা নাই, তাহলে তার নাম কি হবে? অনেক লোক আছে আমাদের দেশে মনে করে এই আধুনিক যুগে পর্দা মহিলার জন্য করা জরুরত না। অনেকে মনে করে বিয়ার পরে পর্দা করলে করা যায়, বিয়ার আগ পর্যন্ত আর পর্দা করা লাগে না। না, আল্লাহ বলেন যে তোমার মহিলা যদি হও তাহলে সে ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে নেয়া, মহিলারা বালিগ হয় 9 থেকে 12 বছর, এর ভিতরেই বালিগ হয়ে যায়। অর্থাৎ 12 বছরের পরে মহিলাই অবশ্যই পর্দা করা লাগবে। সে যদি পর্দা না করে তাহলে গুনাহগার হবে, আর সে যদি পর্দারে অস্বীকার করে তাহলে কি হবে? সে কাফির হয়ে যাবে। এই জন্য আমরা ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমাদের নেক আমলগুলো, যত নেক আমল আছে, যারা বিশ্বাসের মুরিদ হইছে, যারা পীরের কাছে 6 তসবিহ আদায় করে, 12 তসবিহ আদায় করে, 5 পাঁচ আদায় করে, জিকির ইসপুজাত আদায় করে, কিছুদিন আদায়ের পরে খেলাফতি পাওয়ার পরে বাড়িতে গিয়ে আর খবর নাই, খালি ওয়াজে দৌড়ে। মানুষে যখন নাম দিয়া লাইছে পীরে কামিল, অমুক বক্তা হুজুর এখন ওয়াজ করবেন পীরে কামিল, কিন্তু পীরে কামিলের যে 12 তসবিহ আর 6 তসবিহ আদায় করার কথা ছিল, ওগুলাতে উনি আর এখন আদায় করে না। কিন্তু নাম হয়ে গেছে পীর সাহেব, যেহেতু উনি পীর সাহেবের কাছে গিয়ে মুরিদ হয়েছে, তসবিহগুলো আদায় করছে, আবার খেলাফতিও পাইছে, নাম হয়ে গেছে। এখন নাম আছে অমুক দরবারের পীর সাহেব, অমুক বাড়ির পীর সাহেব, অমুক গ্রামের পীর সাহেব, ওয়াজ করে বেড়ায়, তাবিজ দিয়া বেড়ায়, মানুষকে অন্যান্য কাজ করে, কিন্তু ফিরাকির যে তসবিহ, ওই তসবিহগুলা এখন আর সে আদায় কি করে না। নাম হয়ে গেছে হাফিজ সাহেব, সৌদি আরব আইসে বেচারা, তার বয়স, সৌদি আরবের বয়স 20 হয়ে গেছে। এখন জিজ্ঞেস করেন তারে সূরা বাকারাটা পড়ো তো, হাফিজ সাহেবের কি মনে করেন? তার সেলুয়ার খুল্লা ভরে যাবে, তখন লঙ্গি ঢিল হয়ে যাবে। 20 বছর পর্যন্ত সৌদি আরব থাকছে, এখন আর হাফিজ সাহেব কি তার ভিতরে নাই? তাহলে এরকম না, তুমি যদি হাফিজ সাহেব হও আর কোরআন মুখস্থ, কোরআন হেফজ করা যদি এটা নেক আমল হয়ে থাকে, তাহলে ওই নেক আমল তুমি করতে হবে তোমার মৃত্যুর আগ পর্যন্ত। যদি না করো তাহলে তুমি গুনাহগার হইবে, কারণ কোরআন মুখস্থ করার পরে কেউ যদি ভুললা যায় তাহলে আর কি হয়? ডাবল গুনাহ হয়। এই জন্য নেক আমল যেগুলি আছে, আমরা এগুলা যদি অস্বীকার করি, কেউ যদি অস্বীকার করে তার ইমানই থাকার কথা না। আর যদি স্বীকার করে কিন্তু তার অলসতা পেশ করে যে আমার অলসতার কারণে আমি পারি না, তাহলে সে মুসলমান বটে, কিন্তু সে কি? গুনাহগার। সে গুনাহগার কিন্তু মুসলমান বটে, কিন্তু অস্বীকার করলে সে কি? তার ইমান আর থাকার কথা না। হিরসে কানে নস্তে সাহিব ওয়ারনা আসবাবে মাস আজ মাদার কার দারিম আকসর দরকার নেস وإن تعدوا نعمة الله لا تحصوها گر ہوائے سفر داری دلا دامن راہ بر ببگر پس بیا یار باید راہ راتن ہمرو بے قلندر زندری سحرا مرو هذا فراق بینی و بینک। যে আলোচনা চলছিল যে আমরা দুনিয়ার জীবনে আমাদের জীবনকে সংকীর্ণ সংক্ষিপ্ত করার চেষ্টা করি, বিরাট আকারে প্রচারিত করার জন্য চেষ্টা না করি। আমি মেম্বার আছি, মেম্বার থাকার চেষ্টা করি, আবার চেয়ারম্যান হওয়ার জন্য এত ফালাফালি যাতে সংক্ষেপ করি। চেয়ারম্যান যে আসি, চেয়ারম্যান থাকারই চেষ্টা করি, আগামী নির্বাচন আইলেই এমপি নির্বাচনে দাঁড়াইতে হইব, এরকমটা যাতে আমি না করি। কেনাত যে দূর আসে, আমার 2টা বাড়ি আছে, এর উপরেই চলি, আবার আরো 2টা বাড়ির জন্য দৌড়াদৌড়ি শুরু না করি। কেনাত আমি যত বাড়ি নিজের সীমিত রাখি, কারণ এই সীমিত রাখলেই আমি পরকালের কাজ করা আমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। দেখবেন দেশের মধ্যে যদি মনে করেন বিরাট বড় টর্নেডো তুফান যখন আসে, তখন মনে করেন এই যে তুফান আসলে বাঁশের জার যেগুলো উষা বাঁশের জারের মধ্যে তুফান বেশি লাগে না কেন? সে উষা। সেই তেমনি ভাবে দুনিয়ার মধ্যে যখন কোনো বিপদ আর কোনো সংকট, কোনো সমস্যা আসে, তখন বড় বড় লোক যারা হেরারে আগে ধরে। দেশের মধ্যে মনে করুন নতুন সরকার যদি আসে বা সামরিকের বাহিনী যদি ক্ষমতা নিয়ে যায়, তখন বড় বড় মাথা তাঁততে, বড় বড় বক্তা, বড় বড় হুজুর, বড় বড় যারা আছে এরারও ধরে, তার দেশ কন্ট্রোলের জন্য হোক, যে কারণে হোক।
আর ছোট থাকলে নিরাপদ, তার জন্য আর সরকার এত মাথা কামায় না যে এর ধরতে দিব, যে দিব, রাষ্ট্র চালানো যাবে না, এর সামাল দিতে হবে, নাইলে আমি নির্বাচনে ফাঁস করতে পারবো না। আমি যদি এই এলাকার এমপি হইতে হয় তাহলে এই 5 জনকে শেষ করতে হইব, এই 5 জনকে শেষ না করলে আমার এমপিগিরি করা সম্ভব হয় না, নির্বাচনও ফাঁস করতে পারবো না। এই জন্য আমার যত চেষ্টা, আমার যত সাধনা, দিন রাত 24 ঘন্টা খালি চিন্তা করতেছি হেরে কেমনে লাশ করণ যায়, হেরে কেমনে সোজা করণ যায়, হেরে কেমনে কবরও ফাটান যায়, এই চিন্তা আমার ঘুম হইতেছে না। কেন? আমি চাইতেছি খালি উফরতা, খালি উফরতা। যে মেম্বার হয়ে যায় চেয়ারম্যান, যে চেয়ারম্যান হয়ে যায় এমপি হয়ে যেত, যে এমপি হয়েছে হয়ে যায় মন্ত্রী হয়ে যেত, যে মন্ত্রী হয়েছে দেখে আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার কোনো একটা সুযোগ পাইয়া যায়। হিরসে কানে নস্তে সাহিবি ওয়ারনা আসবাবে মাস আজ মাদার কারদারম আকসরে দরকার নেস। এগুলো তো হইলো খুব বেজা সম্মানের মহব্বত মেম্বারের চেয়ারম্যানই। আর আমরা যারা আছি স্বাভাবিক মানুষ, আমরা আছি টাকা লইয়া, যার সনের ঘর টিনের ঘর বানাও, টিনের ঘর আছে কোনো মধ্যে একটা বিল্ডিং বানাও, বিল্ডিং আছে 5 তলা বানাও, 5 তলা আছে আরেকটা বানাও। এই যে খালি আরো দেও আরো দেও আরো দেও, এটাও কি বাদ দেওয়ার দরকার? এটা যদি আমরা বাদ দিতে পারি তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর হুব আর আল্লাহর মহব্বত আমাদের মধ্যে কি আসছে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা। আল্লাহ বলেন আমার নিয়ামত, আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করছি এগুলা তোমরা ব্যবহার করে শেষ করতে পারবে না। নিয়ামতের শেষ নাই। কত গাড়ি, কত রকমের গাড়ি, ঠেলা গাড়ি আছে, রিক্সা আছে, বেবি ট্যাক্সি আছে, কার আছে, আবার টয়োটা কার আছে, পাজারো কার আছে, রেলগাড়ি, এরপরে বিমান আছে, প্রাইভেট হেলিকপ্টার আছে, রকেট আছে, আরো কত কিছু আছে আমরা হয়তো জানি না। তাহলে এগুলার মানুষের চাওয়ার আর পাওয়ার শেষ নাই, আল্লাহর নিয়ামতের শেষ নাই, তুমি ব্যবহার করে শেষ করতে পারবে না। অতএব আল্লাহর করুণায় আর রহমতে আর দয়ায় যে নিয়ামত গুলা তুমি পাইছো ওগুলোর উপরে তুমি কি করো? সন্তুষ্ট। আর যেই নিয়ামত আল্লাহ আমরা দিছে, যেই সম্মান আল্লাহ আমারে দিছে, যেই ইজ্জত আল্লাহ আমারে দিছে, এর উপরে সন্তুষ্ট থাকার জন্য একটা পথ করতে হবে। সেই পথটা হলো উস্তাদ মানতে হবে একজন। আমি যেহেতু কোরআনের বিধানে এত শিক্ষিত না, এই জন্য একজন উস্তাদ ধরন লাগবো। উস্তাদরে আমার বাড়ি ঘরের কলা খাওয়ানোর জন্য না, আমার বাড়ির মুরগ ছাগল বকরি বৈশ এগুলা খাওয়ানোর জন্য না, আমার ওয়াইফের দিয়া আমার পিসাবের ফাউটি ভানের জন্য না। উস্তাদ ধরবো কি জন্য? যে এই জন্যই ধরবো যে উস্তাদের সবক শুননা উস্তাদের পরামর্শ নিয়ে যদি আমি এই দুনিয়ার কাজগুলি চালাই তাহলে ধীরে 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 আমার অন্তর থেকে হুব্বে যা সম্মানের মহব্বত আর মালের মহব্বত অন্তর থেকে আস্তে 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 বেরিয়ে যাবে। যদি আমি উস্তাদের কি করি? গরা হাওয়ায়ে সফরদারি দেলা দামনে রাহবার বাবা গির পসবায়া यारे बायद राहे रातन हमरू बेकलंदर जंदरी सहरामरू। আল্লাহর ওলি বলেন তুমি একাকী চললো না, কারণ তুমি তো কোরআন হাদিস এত বুঝো না। এই জন্য একজন দক্ষ আলিম যারা তুমি হক মনে করো, একজন আলিমকে তুমি ফলো করো, তোমার মাইয়া বিয়া দিবা ওনার কাছে পরামর্শ নাও, তোমার অনুষ্ঠানটা কিভাবে করতে হবে, তোমার পীর সাহেবের কাছে যা পরামর্শ নাও, ইমাম সাহেবের কাছে যে পরামর্শ নেব আমার মাইয়ার বিবাহ কিভাবে করতে হবে, কতটা মহব্বত ধরতাম, কয়জন বইরাতে যাইতাম, গেট কিভাবে বানাইতাম, পরামর্শ করতে হবে একজন উস্তাদের সাথে যারা আমি মানি। কিন্তু বর্তমানে কেউ উস্তাদের সাথে পরামর্শ করে না, পরামর্শ করে এলাকার এই যে শয়তানের খালা মামা ওদের সাথে পরামর্শ করে। আর হেরা এইরকম কি করে পরামর্শ দেয় যে 10 মাইল লম্বা গেট বানবি, মানছি তো বুঝতেই হতো একটা মাইয়া শেষ, আনলে তোর প্রথম মাইয়া বিয়া দিবি, এইভাবে হয়? 2-3টা গরু ধুবো করবি, এলাকার বংশের সবাই খাওয়াবে, একটা নাম দরকার, তো একটা সম্মান আছে না। এই জন্য তো বলতেছে আল্লাহর ওলি যে তুমি তোমার যে অনুষ্ঠান করবা, তোমার মেয়ের বিয়া হোক ছেলের বিয়া হোক যে কোনো অনুষ্ঠান হোক, তুমি পরামর্শ করবা একজন উস্তাদের সাথে। এই জন্য তোমার একজন উস্তাদ মান্না চলতে হবে, একজন উস্তাদ ধরতে হইব, একজন পিসাব ধরতে হইব, পিসাবের কথা মতে হুকুম যেভাবে পিসাবে দিবে কোরআন হাদিস বুঝাম সেইভাবে আমাকে কি চলতে হবে। আপনারা শুনেছেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুটো একসাথে রওনা দিচ্ছে।
একজন এক হিসাবে মুরিদ, যেহেতু খিজির আলাইহিস সালাম দক্ষ আর মুসা আলাইহিস সালাম একটু, কারণ উনি তো জিজ্ঞাসা করছিল আলী ওই সময় একজনে যে এই জগতের মধ্যে বড় আলিম কেনায়, বড় হুজুর কেনায়। তো উনি মুসা আলাইহিস সালাম পয়গম্বর, তো উনি বলছে আমি বড় হুজুর। তো কথা তো ঠিকই আছে, নবীর চেয়ে বড় তো আর কেউ হয় না। কিন্তু ঠিক হইলেও বলতে নাই, অনেক জিনিসের তো ঠিক হইলেও কি বলতে নাই। ওয়ার্কশপের মধ্যে সবচেয়ে কাজ বুঝে, মনে করেন হারুন ভাই সবচেয়ে কাজ বুঝে, কাজের কাজ ভালো বুঝে। একজনে জিজ্ঞাসা করলো কাজ বেশি বুঝে করায়, বেশি বুঝে করায়, তো হয়তো জুয়েল ভাই বললো উনার দিকা, কিন্তু হারুন ভাই গিয়ে আসবে আমি কাজ বেশি বুঝি না, বুঝি ঠিক হই কিন্তু বলতে নাই। আমি বেশি বুঝি বলছি, আমি ওই শব্দটা ভালো না, হয়তো অন্যরকম শব্দ দিয়ে বলতে পারে, কিন্তু ডাইরেক্ট আমি এই ওয়ার্কশপের মধ্যে বেশি কাজ বুঝি, বুঝি ঠিকই, কিন্তু এরকম বলাটা কিনা ঠিক। মুসা আলাইহিস সালাম যে বলছে আমি সবচেয়ে বড় বেশি এলেম রাখি, তো ঠিক হইতো উনি, যেহেতু উনি পয়গম্বর আর নবী, যুগের নবীরা তো সবচেয়ে বেশি বুঝেই, কিন্তু উনি যে বলছে আমি বেশি বুঝি, আমি বেশি জানি, এই কথাটা এইভাবে কথাটা বলাকে ঠিক হয়েছে না। আমি বড় মুফাসসির ঠিকই আছে, আমি ক্লাস করছি, 16 বছর মাদ্রাসায় পড়ছি, তাফসীর পড়ছি, আমি হয়তো এই 10-12 জনের মধ্যে আমি বড় মুফাসসির, কিন্তু এইভাবে আমি বড় মুফাসসির বলাটা কিনা ঠিক না। আল্লাহর কাছে এটা অপছন্দনীয় হয়েছে। বলছে তুমি তালিম নিয়ে আসো, পাঠাইছে খিজির নবীর কাছে, যাও শিক্ষা নিয়ে আসো, তুমি বড় না আরো বড় কেউ আছে, ওটা তালিমের জন্য পাঠাইছে, যে তুমি জানো বড় ঠিকই আছে, কিন্তু তোমার উপর বাঘের উপর কি আছে তার আছে। ওয়ার্কশপের মধ্যে তুমি বড় মেকানিক, তুমি বেশি বুঝো, তোমার চেয়ে বুঝনেওয়ালাও এলাকাতে আরো কি আছে, এই জন্য তুমি এভাবে আমি বেশি বুঝি বললো। তো উনি যখন গেছে তালিম দেওয়ার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির নবীর কাছে, ঘটনা লম্বা, ওটা তো আর বলা যাবে না। উনি 2-3 জায়গাতে লুকমা দিছে, কারণ এক জায়গা তো আপনারা শুনেছেন যে নৌকা দিয়া যখন 2 জন রোহানা দিছে, ওই নৌকারে উনি কি করতেছে এমন ভাবে ইয়া দিচ্ছে, নৌকা ডুবাই, কি আপনি নৌকা একটু ডুবাই নেবেন, ভেঙে দিতেছেন আপনি। ওইখানে গেছে 2 ফুলায় খেলাধুলা করতেছে, 2 ফুলার মধ্যে সুন্দর সুন্দর ফুলা ভাই খেলাধুলা করতেছে, উনি কি করছে ফুলার আরে আসার দিয়ে মাইরা দিল। আরেক বেচারা বাড়িতে গিয়ে উঠছে, খাওয়া দাওয়া দিব, এরা খাওয়া দাওয়া করে না, মেহমানদারি করে না, এদের ওয়ার একটা বাঙ্গা পড়তেছে, এলান দিয়া ফিরে যাবে গা, উনি এটা সুন্দর করে সুজা কইরা দেয়। তো উনার মিজাজ খারাপ হয়ে যাবে, সে বেটার বাড়িতে গেলাম, খাবার দিব, চা নাস্তা দিব, আমরা 2 জন মানুষ গেলাম, কুচ্ছুই দিল না, হেয়ার ওয়ালটা ঠেলা মাইরা ভাঙ্গেলা অনেক কাম, আপনি আরো সুজা কইরা দিছেন, এটা ভাঙ্গেলা অনেক কাম। ওই মুসা আলাইহিস সালাম বলতেছে ভাঙ্গেলা অনেক কাম, আর এই পোলাপান গুলা খেলাধুলা করতেছে, আপনি এইভাবে মাইরা দিলেন, 2টা মার্ডার করে দিলেন, আপনি এটা ভালো কাজ করছেন। আর এই নৌকা নৌকা মাঝে দেখতেছে, এই নৌকাটা আপনি ভাঙ্গে ভালেন নৌকা, সবগুলোর মধ্যে লুকমা দিচ্ছে। ঘটনা আমি বিস্তারিত বলতে যাব না, ওইটা উদ্দেশ্য না। উদ্দেশ্য এই কথা বলা যে আমি একজন উস্তাদ ধরব, একজন পীর সাহেব ধরব, একজন হুজুর ধরব, যিনি যাকে আমি হক মনে করি, সত্য মনে করি, উনার সলা পরামর্শ নিয়ে আমি চলবো, যদিও একটু খারাপ লাগে। মুসা আলাইহিস সালাম খারাপ লাগতেছে না যে উনি ওই যে ফুলা ভাইন্ডা মাইরা ফালাইলো, সুন্দর সুন্দর 2 ফুলা খেলাধুলা করতেছে, উনি টাইকা ঘুষি দিয়ে মাইরা ফালাইলো, এটা খারাপ জিনিস না। কিন্তু খারাপ জিনিস তো বলা যাবে না, কারণ আমি উস্তাদ মানছি উনারে, আমার পীর সাহেব, আমি বুঝতেছি না, পীর সাহেব তো বুঝতেছে। পীর সাহেব যখন পরামর্শ দিবে, তোমার মেয়ে এভাবে বিয়া দিবা না, গেট বানবা না, তুমি তো বুঝতেছো খারাপ জিনিস হইতেছে, পীর সাহেব না, তোমাকে মানতেই হবে মুসা নবীর মতো। যদিও খারাপ লাগতেছে উস্তাদের কথা, যদিও খারাপ লাগতেছে খিজির ইসলামের কথা, কিন্তু আসলে খিজির নবী যেটা করছে ওইটাই ঠিক, উস্তাদ যেটা করতেছে ওইটাই ঠিক। উস্তাদের কথা মাইনা যদিও আমার কাছে কারাহত লাগে, আমার যুক্তি মানতেছে না, মুসা নবীর যুক্তি মানতেছে না, আমিও মুরিদ হইলে পীর সাহেব ধরলে উস্তাদের কাছে গেলে উস্তাদ যদি সারা পরামর্শ দিবেন, আমি দেখতেছি বাহ্যিক উস্তাদের কথা যদি আমি চলি, তাহলে আমার বংশ গৌরব যাইব, এরপরে আমার টাকা পয়সাও নষ্ট হবে, আমি গরিব হয়ে যাবো, এলাকার মানুষে আমার এলাকার থেকে তাড়াইয়া দিবেন, আমি এরকম ভাববো। কিন্তু এরপরও আমাকে উস্তাদদেরকেই মাইনা চলতে হবে। এই জন্য আগের থেকে আমি উস্তাদের হাদা ফেরাকু বাইনি ওয়া বাইনাক, আল্লাহর ওলি বলেন খিজির নবী হযরতে মুসা আলাইহিস সালামকে যেইভাবে ধাক্কা দিয়া কি করছিলেন, খেদাই দিছিলেন, লাস্টে যা তোমার লগে আর হইতো না, তুমি ভাগো, ভাগাই দিয়েছিল, এরকম যাতে না হয়। পীর সাহেব ধরলে ভালো করে ধরবা, উস্তাদ মানলে ভালো করে মানবা, উনি যেটা বলেন তখন তুমি আর যুক্তি তর্কের মধ্যে লাগবে না,
তুমি তো আগেই যাচাই বাছাই করছো যে হক পীর কিনা উনি। যখন যাচাই বাছাই করে ধরছো, তোমার আংশিক লাভ হতে পারে, তোমার সম্মানের ক্ষতি হতে পারে, অথবা তোমার টাকা পয়সারও ক্ষতি হতে পারে, বংশমর্যাদার ক্ষতি হইতে পারলেও পীর সাহেবের কথা মানলেই চলবা। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক। আল্লাহ বলেন ওয়ামাই উমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে দৃঢ়ভাবে, আল্লাহ তাআলা তারা হেদায়েত করবে। ঈমান আনবে মানে কি? ঈমান আনার জন্য যে সমস্ত জিনিস দরকার সবকিছু করবে। যেমন এলেম লাগবে, ঈমান আনতে হলে এলিম শিখবে, একজন ভালো উস্তাদ দরকার, একজন উস্তাদ ধরবেন। দুনিয়ার জিনিসের প্রতি এরকম মহব্বত লাগবে না, খালি খাম 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 আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এরকম করবে না। যখন এগুলা তার অন্তরে বসাইবে পিসাবের মাধ্যমে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে হেদায়েত দান করবেন। তাহলে আমাদের অন্তরকে মূলত হেদায়েত দান করার দায়িত্ব হলো কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ হেদায়েত করবে কোন সময়? যখন হেদায়েত করার জন্য যে সমস্ত আসবাবের দরকার এগুলি যখন আমি অবলম্বন করব, হেদায়েত গ্রহণের জন্য, হেদায়েত পাওয়ার জন্য যে সমস্ত জিনিস দরকার, যেমন একজন উস্তাদ দরকার, আমার যে সমস্ত জিনিসের দরকার এগুলি যখন আমি পুরোপুরি গ্রহণ করব, তখন হেদায়েত দান করবে আমাদেরকে কে? আল্লাহ। শুধু আল্লাহ করবো না এইরকম বললে কি হইব? আল্লাহ মাফ করবো না, আল্লাহ মাফ করবো না, তুমি কিচ্ছুই করো না, খালি আল্লাহ মাফ করবো, আল্লাহ মাফ করবো। ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ বলেন মানুষকে একটা ধোঁকাবাজে ধোঁকা দেয়। ধোঁকাবাজকে নিজেই ধোঁকাবাজ, আল্লাহ মাফ করবে না, এটাই তো ধোঁকাবাজ। আল্লাহ মাফ করবে না, আল্লাহ তোমার কি মাফ করবে? নেক কাজ করার পরে না তুমি কি মাফ করার আশা করবা? তুমি বিষ পান করো আর কো আল্লাহ আমার বাঁচাইবে, তোমার গায়ে তুমি আগুন লাগাই দাও আর কো আল্লাহ আমার বাঁচাইবে, তুমি হাই রোডে গেলাম বইয়া শুয়া পড়ো আর কো আল্লাহ আমার বাঁচাইবে, এটা হইলো না? এটা তুমি তো সেইভাবে থাকতে হবে, এরপরে বলতে হবে আল্লাহ আমাকে বাঁচাবে। তাহলে তোমার জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাইবে কখন? যখন আল্লাহর বিধান তুমি প্রথমে মানবা, আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য, দ্বীনের পথ পাওয়ার জন্য যত চেষ্টা তোমার মাঝে আছে সব যখন করবা, এরপরে ওমাই উমিন বিল্লাহ ইয়াহদি কলবা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। দুনিয়ার মধ্যে তুমি চলবা, এমন ভাবে চলবা যে এত বেশি দুনিয়ার লোকে ঝুঁকতেও যাইবা না, আর দুনিয়া পাওয়ার জন্য খালি খাম খামো করবা না। যা আল্লাহ দে বলবা আলহামদুলিল্লাহ। টাকা যদি আসে ভালো, এমপি আমি হব ভালো হব, কিন্তু এমপি হওয়ার লাগে দিন রাত দৌড়ো খালি, আবার মারারও করো, ওরে মারো ওরে মারো, ওরা না মারলে তো এমপি হওয়া যাবে না। না, এটা না, তোমার যদি আল্লাহ এমপি বানায় ভালো কথা, কিন্তু এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য এত অপারেশন তুমি হইয়া ওমাই উমিন বিল্লাহ ইয়াহদি কলবা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। আল-কাদায়ে নায়ে চিনি শিকাস খুব সুদ আসবাবে খুদ বিনি শিকাস। আল্লাহর ওলি বলেন আমাদের মানুষের মধ্যে যে খাসলত একটা আছে, খালি আরো চাই আরো চাই। এর মধ্যে পিসাব যারা হয়, ধর্মীয়, অন্য মানুষের কথা তো বাদ দিলাম, ধর্মীয় যারা ভালো বড় উস্তাদ, উনার কাছে মানুষের হাদিয়া লইয়া যায়। মনে করেন দায় নামাজের হাদিয়া দেয়, দায় নামাজ হজরতে আইসে, দায় নামাজ উমরা করে আইসে, দায় নামাজ সৌদি আরবেতে আইসে, দায় নামাজ পীর সাহেবের কাছে মানুষের নিয়ে হাদিয়া দেয়, দায় নামাজ হুজুরে দায় নামাজ দিয়া একবারে ঘর ভর্তি করছে, উরুষে খাইতেছে। আবার খাদিম খুদামারে মাঝে মাঝে দৌড়ায়, ওগুলি উরুষ টু দৌড়ে রাখস টাকা মারদেরও করে। এরকম ঠিক কি না? তোমার আছে, এরপরে হাদিয়া দিলে তুমি লইবা কেন? বলতে পারো না যে আমার তো জায়নামাজ, অনেক জায়নামাজ আছে, আর তোরা দিস না, আমার আর লাগবে না। ঠিক আছে, তুমি যদি লও বাধা নাই, লইয়া তুমি অন্যরা দাও। তোমার আরো ভক্ত আছে হেরারও দাও, তুমি তোমার মুরিদ আছে হেরার দাও, বা তোমার উস্তাদ আছে হেরার দাও, বা তোমার কোন আত্মীয় আছে ওরার দাও। তুমি এই যে ঘর ভর্তি করতেছ পিসাব হইয়া, পিসাব হইলে কি আর ইসলাম মানা লাগে না? এটা না, বলতে আগের যুগের পিসাব যারা ছিল, উস্তাদ যারা ছিল, হাদিয়া গ্রহণ করো, ঠিক আছে। জায়নামাজ আছে এরপরে গ্রহণ করো, অসুবিধা নাই। বিষটা আছে আরো গ্রহণ করো, অসুবিধা নাই।
কিন্তু এভাবে যায় নামাজ বৎসরের বৎসরের ঘরে পয়রা থাকবো, গরু আইতাছে মাজারও হিসাবে খালি জমা করতেছে, মাজারও খালি জমা করতেছে। এই যে মুর্শিদপুর বাজারে গেলে দেখলেন না মাজার ভাঙ্গার জন্য খালি গরু আর গরু। কেন? মানুষের গরু মানুষই এগুলো আনছে, এত গরু মানে তুমি দিয়ে দিতে পারো না? এই এখানের মধ্যে খালি খালি বড় বড় গরু ছাগল বকরি দিয়ে আস্তা পাঁচখানি জমিন গ্রাউ করে রাখছে, এত গরু আর ছাগল। সমস্যা নাই, তুমি বাধা নাই, তুমি মানুষের হাত দিয়া দিচ্ছে রাখছো ভালো কথা, তো তুমি অন্যরে দেও, তোমার আত্মীয় স্বজনদের দেও, তুমি এত জমা করছো কা? যেমন খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলীর দরবারে এক বেচারা একটা আয়না আয়না দিচ্ছে, হাদিয়া আয়না, বেটা কিছু নাই, আয়না আনছে, কারণ তার কাছে যেটা আছে এটাই তো দিতে হইবে। মানে এক বেচারা তার পিসাবের কাছে যাইবো, উস্তাদের কাছে যাইবো, কিচ্ছু নাই, টাকা পয়সাও নাই, আমি কি করবো? পাশে জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে গিয়ে কিছু লাকড়ি কাটছে, কাইটা ওইটার বান্দা সুন্দর করে হঠাৎ করে লইয়া গেছে পিসাবের কাছে। তো অন্য মুড়ি দেখে হাসতেছে, আরে বধু তুই লাকড়ি লইয়া ইচ্ছা হুজুরের দরবার আর কি? তো পৃষ্ঠায় বুঝছে যে তার কাছে কিছু নাই, তো হাদিয়া আনা সুন্নত, এই হিসেবে আনছে। তো পৃষ্ঠা বলতেছেন, দেখো এক কাজ করো, এই লাকড়িগুলা সুন্দর করে গুডাউনে রেখা দাও। সেই খাদিমটা দেখা বলতেছে, সুন্দর করে গুডাউনে রেখা দাও, আমি যে সময় মৃত্যুবরণ করবো আমার তো গরম পানি দরকার পড়বে গোসলের জন্য, ওই লাকড়িগুলা দিয়া গরম পানি কইরো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুরিদ খুশি হয়েছে, হুজুরে আমি লাকড়ি দিছি, সবাই হাসলো আমার লইয়া, দেখছো নি আমি তো আসল কাম করছি, হুজুরে মরলে গরম পানি করবো আমার লাকড়ি দিয়া। এর অর্থ হলো এটা যে কম দামি হাদিয়া যদি কেউ আনে, কোন কোন আত্মীয় আছে এরকম, কিরে তুই বিদেশে তাইনি, এই এক প্যাকেট বিস্কুট লই আমার বাড়িতে বললি না, এরকম না। কম দামি হাদিয়াও যদি আনে, হাদিয়া আনা সুন্নত। কম অনেক লোকেরা হাদিয়ার ডরে যায় না, বিদেশ থেকে দেশে গেছে, এখন আত্মীয় স্বজনের বাড়ি যায় না, কারণ গেলে ওরা আমার কোন কোন আত্মীয় আছে ধরে, তুই 10 বছর পরে আমরা বাড়িতে আইনি, কুচ্ছু লই আইনি না, খালি হাতে বললি আমার ফুলার বউ আছে, ওরা সামনে আমি কি মুখ দেখাবো, ওরা কি বলবে? না, ওইটাও ঠিক না। হাদিয়া লইয়া যাও, অল্প লইয়া যাও, হাদিয়া সুন্নত। কিন্তু যারা হাদিয়া পানেওয়ালা ওনারা অল্প পাই, যেমন লাকড়ি, এটা আনকমন জিনিস, কিন্তু ওনার হয়তো তৌফিক নাই, যা নিয়ে আইছে তুমি আলহামদুলিল্লাহ বলো আর কি হোক, খুশি হোক। তো এক বেচারা আয়না লইয়া আইছে, আচ্ছা আয়না লইয়া আবার আসেন, তো আশেপাশে যারা ভক্ত আছে এরা দেখে হাসতেছে, এইটা করতেছে, আয়না আনছে, আয়না মানছে হাদিয়া আনে, খাওয়ার জিনিস আনে, গরু আনে, ছাগল আনে, বইস আনে, অনেক কিছু আনে, তো আয়না লইয়া আইছে। তো উনি ওই বুঝতে পাইরা উনি বলতেছে খাদিমকে ডাক দেয়, ওই আয়নাটা সুন্দর করে ভালো জায়গাতে রাখিস, সুন্দর করে পরিষ্কার করে রাখিস, আমি যে সময় পাগড়ি পরবো ওইটা আমার দিস, তো আমি মুখ দেখে সুন্দর করে পাগড়ি পরবো। ওই বেচারা খুব খুশি হয়েছে, আমার আয়নাটা খুব মূল্য দিছে বিশ্বা হুজুরে। একটু পরে আইয়া ওই খাদিম বলতেছে, হুজুর আমি আয়না রাখতে চাইছিলাম উপরে, হঠাৎ হাত থেকে বইরা ওইটা ভেঙে গেছে। তো উনি বললেন খুব সুদ আসবাবে খুব বিনি সুদ। উনি উনার বাসায় বলেন ভালো হয়েছে এটা ভাঙছে, ওইটা আমার চেহারা দেখিলাম হইলে অহংকার হইল হইলে যে আমি একটা বেডা হই, ভালো হয়েছে এটা ভাঙছে। হনমুরিদানে কই কিরে, হুজুরে কইল এত খুশি হইয়া, অহন দুঃখ প্রকাশ করার ছিল, হাই রে আমি মুখ দেখতে মাসিনটা ভাঙি হলো, এখন হুজুরকে ভালো হয়েছে ভাঙছে, ওইটা মুখ দেখলে আর অহংকার হইব, আমার মুখ সুন্দর আর বেড হয়, আমি এটা ভাঙছে ভালো হয়েছে। তো আগে যেটা আয়না আইছিল ওইটা তো ভালো ছিল, ভাঙছে। কিন্তু এখন যদি পিসাবের খানকার মধ্যে খাদিমেরা একটা জিনিস নষ্ট করে লায়, পিসাবের রাগ করে, হ্যাঁ তোমরা এটা নষ্ট করলা কা, ভালো করে দেখলা না খা, অনেকে মায়ের দূরে করে। তো হক্কানি পীর উনি ওই যিনি মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করে, অল্প আনলেও আর হাদিয়া পাইলেও হাদিয়া গেলা মানুষরা কি হবে সুদ আসবাবে খুদ বিনি সুদ। হাদিয়া রাখতে বাধা নেই, হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া রাখাও কি সুন্নত। কিন্তু হাদিয়ার জন্য ডিমান্ড করা যে তুই 10 টাকার বিস্কুট নিয়ে আইয়া বললি, এই 2 টাকার জিনিস নিয়ে আইয়া বললি, ওইটা মোটেই কি ঠিক না। যে জিনিসটা আনছে ওই খ্রিস্টাব্দের মতো কি করা, এমন কথা বলা যাতে আশেপাশে সকলেই সন্তুষ্ট থাকে, আর বলে যে আমাদের যে হাদিয়া আনা হয়েছে আমাদের জন্য, আমাদের কাছে খুব মূল্যবান জিনিসই কি উনি নিয়ে আইছে, এমন ভাবে উনি উপস্থাপন করবে। হ্যাঁ যদি আবার নষ্ট হয়ে যায়, এই জন্য যাতে কারো উনি গালিগুলাজও কি না করে। আমরা বুঝাইতেছিলাম কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আমাদের মহব্বতের সম্পর্ক হবে আল্লাহর সাথে, আর ওই মহব্বতের সম্পর্ক যদি আমরা আল্লাহর সাথে করতে চাই, তাহলে যে সমস্ত জিনিস লাগবে এর মধ্যে প্রথম হইল ইলম। প্রথম হইল কি ইলম। কোরআনের বৈঠকে আসলে কোরআনের কথা শুনলেই ইলম হবে, আর ইলম হইলে আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক কি হবে। 2 নম্বরে হইল উস্তাদ ধরা লাগবে। আমাদের দেশীয় ভাষায় বলে ফিসাব,
ফিসাব তো এটা সৌদির ভাষা না, এটা তো আরবি শব্দ না, ফার্সি শব্দ ফিসাব বা উর্দু শব্দ ফিসাব। তো ফিসাব ধরা, উস্তাদ ধরা, উস্তাদকে মান্না চলা। উস্তাদ ধরা এই জন্য যে আমি তো সব ব্যাপারে এত বিজ্ঞ না, এই জন্য আমাকে উস্তাদ ধরা। যেমন বিয়ার ব্যাপারে কিতাবুল নিকাহ আছে না, কিতাবুল নিকাহ, যে বিয়া কিভাবে করতে হবে, কিভাবে দিতে হবে, কিতাবের মধ্যে লেখা আছে। কিন্তু আমরা দেশে যে বিয়া শাদীগুলা হয়, এই কিতাব মধ্যে কি হয় না। আমাকে গতকালকে একজন এসে বলছে, হুজুর আমার ছেলের বিয়াটা, ছেলে এই দেশ আর মেয়ে হইলো বাংলাদেশে, বিয়াটা হবে, তো আপনি একটা উকিল হইয়া বিয়াটা ভরাই দিয়ে সোমবারে। আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামে যেভাবে বিয়ার কথা বলছে এইভাবে যদি হয় তাহলে কিন্তু আমি থাকবো, আনলাইনে সোমবার ও আমার ভাইবেন না, আমি কিন্তু নাই। কারণ ইসলামে যেভাবে বিয়া দেয় নেয় এভাবে কিন্তু আমাদের টেলিফোনে বিয়া হয় না। টেলিফোনে তারা মোবাইল ফোনে একটা দেয় আর ভিডিও কল দিলেও সবাই দেখলো হ্যালো হ্যালো কইলে বিয়া হয়ে গেছে না, এইভাবে ইসলামে বিয়া বলে না। তো ইসলামে যেভাবে বলে এভাবে যদি হয় তাহলে আমি আসি। ইসলামের তো বইরা তিনি আপনারা 10-12 জন বইরা যাইবেন, মহিলা টহিলা লইয়া ভিডিও কল দিয়ে সবাই দেখাইবেন, এগুলা করলে কিন্তু আমারে ভাইবেন না। আমি যেভাবে বলি এভাবে বললে, কিতাবে যেভাবে আছে বিবাহের কথা এভাবে যদি হয় তাহলে ঠিক আছে। তাহলে আমার কথার উদ্দেশ্য হইল যে পিসাব ধরতে হবে, উস্তাদ ধরতে হবে এই জন্য যে আমার বিয়া শাদীর ব্যাপারে উনার পরামর্শ নিব, উনি যেভাবে বলে এভাবেই আমার বিয়া শাদীর অনুষ্ঠানগুলো আমি করব। এই জন্য আমাকে একজন উস্তাদ ধরতে হবে। যদি আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করতে হইলে যে 5টা জিনিস লাগবে, প্রথম জিনিসটার নাম হইল ইলম, দ্বিতীয় জিনিসটার নাম হইল উস্তাদ ধরা। প্রথম জিনিসের নাম হইল কি ইলম, দ্বিতীয় জিনিসের নাম উস্তাদ ধরা। আর বাকিগুলো আলোচনা আমরা আগামীতে করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা